হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে আমি অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে কথা বলবো, তার নাম হচ্ছে ক্যাশ বুক। এটা মূলত সাধারণত হিসাবের খাতা। তো খাতাতে আপনারা যে পরিমাণ হিসাব করবেন সেটা আপনারা অনলাইনে হিসাব টুকে রাখতে পারবেন। তো অনলাইনে হিসাব যখন টুকে রাখবেন তখন দেখতে পাবেন যে আপনার ফোনেই অ্যাপ্লিকেশনটি থাকা মাত্র আপনি সবকিছু বুঝতে পারবেন। আপনার দোকানের হিসাব, আপনার বাড়ির হিসাব, আপনার নানান ধরনের যেগুলো হিসাব আছে সেগুলোতে আপনি এন্ট্রি করে রাখতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো এই অ্যাপ্লিকেশনটা সাধারণত ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে দেখেন। ২ টি ল্যাঙ্গুয়েজ আছে, সেটা চাচ্ছে হলো একটা হিন্দি, একটা ইংলিশ। তো আপনারা সাধারণত ইংলিশ ভার্সন ইউজ করবেন। সবাই সচরাচর হিন্দিটা বুঝতে পারে না। তো এখানে দেখেন বিভিন্ন দেশের ফোন নাম্বার আছে এখানে। আপনার যে দেশ থেকে ইচ্ছে সেই দেশ থেকে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। খুব কমফোর্টেবল অ্যাপস, খুব ভালো মানের একটা অ্যাপস। তো আপনারা কিভাবে বুঝবেন? তো আমি সাধারণত এটা বাংলাদেশ থেকে ইউজ করব। সো এখানে আমাদের বাংলাদেশ যদি আমি ইউজ করি তাহলে এখানে আমার লিখতে হবে বাংলাদেশ। BAN, এই তো দেখছেন চলে এসেছে। তো ২ নম্বর স্থানে আছে বাংলাদেশ। তো বাংলাদেশ যেখানে সিলেক্ট করে দিই, এখানে দেখেন আমার ফোন নাম্বার চাইবে। তো ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। তো সাবমিট দিলে এখানে দেখেন আমাকে একটা নোটিফিকেশান দিবে। তো নোটিফিকেশানের জন্য আমাকে ২৮ সেকেন্ড ওয়েট করতে হতে পারে। তো এর আগে নোটিফিকেশান চলে আসে, দেখেছেন নোটিফিকেশান চলে এসেছে। তো নোটিফিকেশান চলে আসার সঙ্গে সঙ্গে আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে অটো ভেরিফাইড। তো এটা মূলত অটো ভেরিফাইড অ্যাপস, এমন একটা অ্যাপস যেটা মনে করেন ওটিপি আসার সঙ্গে সঙ্গে এটাকে ভেরিফাই করে নেবে। তো এখানে লেখা আছে নেট ব্যালেন্স। তো আমার কোনো ব্যালেন্স নেই, নতুন একটি অ্যাপ্লিকেশান অন করলাম। তো এই অ্যাপ্লিকেশান অন করার পর আমি যেটা বুঝতে পারছি, তো এখানে লেখা আছে নোটবুক। তো নোটবুকে যখন প্রথম যাবেন, ক্রিয়েট অন November 6, 2021। তো এই ডেটে আমি ক্রিয়েট করছি নতুন একটি নোটবুক। তো ক্রিয়েট করার আগে আমি জানতে চাই যে এই অ্যাপ্লিকেশনের 4টি ইন্টারফেস দেখতে পাচ্ছি: হোম এক্সপেন্সেস, বিজনেস রেকর্ড, পার্সোনাল এক্সপেন্স, ডেলি ও মান্থলি বুক। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন হয়তো। দেখেন এটা যদি সেভ করেন তাহলে সেভ হয়ে যাবে। তাছাড়া এটা আপনি যদি বিজনেসের কাজে ইউজ করেন তাহলে বিজনেসটা সেট করতে পারেন। আর যদি বিজনেসের কাজে যদি না হয় তাহলে পার্সোনাল হয় তাহলে পার্সোনাল করবেন। তো এছাড়া যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড অপশন আছে, যে কোনো একটি অ্যাড অপশন করতে পারেন। তো আমার এটা বিজনেস, তো আমি এখানে বিজনেসে ক্লিক দেব, সেভ করব। তো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, আমার এটা বিজনেসের জন্য। সো আমার একটি ফার্মেসি আছে। তো ফার্মেসি যদি আমি থাকে তাহলে আমার, যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরির মধ্যে অনেক কিছু আছে। দেখেন হেলথ চলে এসেছে, মেডিসিন চলে এসেছে। দেখেন, তো আমি যদি হেলথ সিলেক্ট করে দিই তাহলে হেলথ সিলেক্ট হয়ে গেছে। যদি আমি ক্যাশে করি তাহলে ক্যাশে, যদি ক্যাশ না করি তাহলে শো মোর অপশান, নন নন হয়ে গেল। তো এখানে যদি আপনি চান অ্যাড, এটা যদি বাকি হয় তাহলে আপনি বাকিতে লিখবেন বা কি, কিংবা এটাতে বাংলাতেও লিখতে পারেন BAKI, বাকি সেভ করে রাখবেন। দেখেন এটা সেভ হয়ে গেছে। দেখেন এটা সেভ করে দেবেন বাকি। তো এখন যদি আমি কোনো মেডিসিনের দাম ধরি, সাপোজ 10 টাকা, 10 টাকা সাথে আরও কিছু হয়েছে, আমি আরও দেখি 70 টাকা হয়েছে সাপোজ, আবার যোগ করলাম, তার সাথে আমি দেখলাম যে আরও 30 টাকার ওষুধ নিয়েছে, সাপোজ 30 সমান সমান আমার টোটাল টাকা দাঁড়িয়েছে। এখন সাপোজ ধরে নেন যে আমি একটা মেডিসিনের নাম লিখলাম ACE, সরি বাংলাতে হয়ে গেছে, ACE প্লাস আরও কিছু ACEPLUS প্লাস আরও একটা, যে কোনো একটা মেডিসিনের নাম, যেমন না পা ডল। হ্যাঁ, এটা যদি আমি সেভ করে দিই তাহলে এত টাকার আমি জিনিস ওনাকে দিয়েছি। সেভ করে রাখলাম। হ্যাঁ দেখেন এখানে আমার দেখাচ্ছে যে আমার এটা ক্যাশ আউট হয়েছে, আমার দোকান থেকে এই টাকাটা বের হয়ে গেছে অলরেডি। যদি আমার দোকানের থেকে টাকা বের হয়ে যায়
তাহলে এটা বাকির খাতায় চলে গেছে। দেখেন এখানে লেখা আছে বাকি, বাকি ক্যাশ আউট, আপনার এটা দোকান থেকে বেরিয়ে গেছে। যদি আপনার দোকানে ক্যাশ ইন হয়, সাপোজ ইন লিখলেন, ক্যাশ, ক্যাশের জায়গায় ধরে নেন আপনি 200 টাকার কোনো ওষুধ বিক্রি করেছেন, যোগ সাথে হলো আরও কিছু ওষুধ বিক্রি করেছেন, আরও ধরে নেন 20 টাকা, যোগ 10 টাকা, 3টা। এখানে রিমার্ক করতে পারেন কি কি বিক্রি করেছেন। ধরে নেন এসিই প্লাস এসিই প্লাস এন এ পি এ EXTRA, নাপা এক্সট্রা, PLUS, এইচ প্লাস। তো এতগুলো টাকার বিক্রি করেছেন, এটা মেডিসিন পরে, তো মেডিসিনের মধ্যে দিয়ে দিলাম, এটা ক্যাশে আছে, ক্যাশে দিয়ে দিলাম, এখন এটা সেভ করে দেবো। তো এখানে দেখাচ্ছে দেখেন টোটাল আমি আজকে ক্যাশ আউট করেছি, নিচে দেখেন ক্যাশ আউট দেখতে পাচ্ছেন হয়তো, ক্যাশ আউট লেখা আছে অ্যান্ড ক্যাশ ইন লেখা আছে, উপরে নেট ব্যালেন্স আমার 120 টাকা বর্তমান আমার দোকানে ক্যাশ আছে। তো আর আমি বিক্রি করেছি 110 টাকা, বুঝতেই পারছেন 110 টাকার কোনো জিনিস আমি বিক্রি করেছি, 110 টাকা 230 টাকার আমি কোনো জিনিস ক্যাশে ইন করছি। তো সরি, আমি বলতে একটু ভুল করেছি। তো এতটুকু এখানে বোঝেন, ক্যাশ আউট আপনার দোকান থেকে এটা বের হয়ে গেছে, ক্যাশ ইন এটা আপনার দোকানে ঢুকেছে। তো এখন টোটাল ব্যালেন্স দাঁড়িয়েছে 120 টাকা। তো আপনার 120 টাকা এটাই টোটাল ক্যাশ নেট ব্যালেন্স দেখাচ্ছে। তো এখানে আরও কিছু নতুন নতুন ফিচার আছে, সেগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে দেখেন এখানে বুকমার্ক সেটিং আছে, এখানে বুকমার্ক সেটিংয়ের মধ্যে আমাকে অ্যাডমিন দেখাচ্ছে। এখানে অ্যাডমিন অপশানের মধ্যে আরও কিছু অপশান আছে, এডিট এন্ট্রি ফিল্ডস, এখানে ক্যাটাগরি সিলেক্ট আছে, দেখেন ক্যাটাগরি যদি আপনি চান তাহলে দুটো ক্যাটাগরি এখানে আমি সিলেক্ট করে রাখছি। তারপর এখানে দেখেন পেমেন্ট মেথড, ক্যাশ, অনলাইন, বাকি। এছাড়া আরও কিছু ক্যাটাগরি আছে, সেগুলা আপনাকে দেখাচ্ছি। এইখানে যাবেন সেটিং, তো সেটিংয়ে গেলে দেখবেন যে আপনার অ্যাপসে সব ধরনের প্রাইভেসি এখানে আছে। তো এই অ্যাপসটা চাইলে আপনি পিসির জন্য ইউজ করতে পারবেন। ইনভাইট এ ফ্রেন্ড, এখান থেকে আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন যে কোনো মাধ্যমে। তারপর এখানে আরও কিছু ফিচার আছে, এখানে যদি চান আপনার অ্যাডমিনের জায়গায় আরও কাউকে অ্যাড করতে পারবেন। সো আপনি দেখেন দেখেন এখান থেকে বলে দিয়েছে গেট ইনস্ট্যান্ট আপডেট অন ক্যাশ বিজনেস ট্রানজাকশন, অ্যাড ইয়োর স্টাফি এমপ্লয়। তো আমার এমপ্লয় এখানে আমি সেট করতে পারবো। তো এমপ্লয় সেট করলে কি হবে, তাহলে সে যদি আমার দোকানে কোনো বেচা কিনা করে, সে বেচা কেনার অপশানটা ও যদি আমার এখানে পেমেন্টে যোগ করে তাহলে এখানে পেমেন্ট দেখতে পাবো। সেকেন্ড আছে, তো আমি যদি আরও কোনো এমপ্লয় থাকে সেগুলো এমপ্লয়কেও এখানে অ্যাড দিতে পারবো। আমি ছাড়াও মনে করেন অনেকগুলা অপশান আছে যেগুলো আমি অ্যাড করতে পারবো। দেখেন এখানে অ্যাড অপশান আছে, মোর কন্ট্রাক্ট, আমি এখানে যে কোনো একটা কন্ট্রাক্ট বসায় দিতে পারবো, আমার যে কোনো কন্ট্রাক্ট থেকে কন্ট্রাক্ট একটা আনা দিতে পারবো। তো এখানে কন্ট্রাক্ট আনার জন্য আপনাকে আমি সিম্পলিভাবে দেখাই, দেখেন ইনার কন্ট্রাক্ট আমি অ্যাড করেছি, দেখেন নট এ ক্যাশবুক ইউজার সেন ইনভাইট। তো ইনি হলো ক্যাশবুক ইউজার না। তো ইনাকে যদি আমি ক্যাশবুক ইউজার আমি করি তাহলে ধরে নেন যে ক্যাশবুক ইউজার করার জন্য তাকে আমার ইনভাইট করতে হবে। তো ইনভাইট করার জন্য তাকে আমি ইনভাইট করে দিলাম, সে একটা অ্যাকাউন্ট খুলে নিল, সে আমার অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে পারবে এখান থেকে। যেমন ধরে নেন আপনার দোকানে 2টা এমপ্লয় আছে, তাদের আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে। তাকে কাকে কি কাজ দিবেন সেটা একটু দেখেন। ডাটা অপারেটর, সে ডাটা অপারেট করবে। আর আরেকজনকে যদি দিয়েছেন সে যদি দেখে শুধু ভিউ করতে পারবে। আর অ্যাডমিন, অ্যাডমিনের কাজটা কি হলো, যাবতীয় যত কিছু আছে সম্পূর্ণ এই হ্যান্ডেল করতে পারবে। তো দেখেন এখানে ইনভাইটে ক্লিক করলেন, ক্লিক করলে ইনভাইট যদি দেন তাহলে ইনভাইটে অপশানে চলে আসবে, দেখেন বুঝতে পারছেন। তো এখান থেকে আদার্স
আদার্সে করতে পারবেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন। তো শেয়ার যখন করবেন তাহলে মেসেজিং অপশান, এই ফেসবুক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্ল্যাটফর্ম দিয়ে আপনি শেয়ার করতে পারবেন। তো এটা শেয়ার করার এখন মূলত দরকার নাই, যা শুধু অ্যাপ্লিকেশন দেখানোর জন্য আপনাদের আমি ইন্টারফেসগুলো দেখালাম। এখানে বিজনেস রেকর্ড, নিউ বুক, আমি নিউ বুকে করলাম। দেখেন এখানে কোনো কিছু নাই। আমি ইচ্ছা করলে এখানে আমার দোকানের টোটাল ক্যাশ, দোকানের টোটাল বাকি এখানে আমি করতে পারবো, অ্যাড করতে পারবো। ধরে নেন আমার দোকানে ক্যাটাগরি সিলেক্ট করে দিই হেলথ, নন অ্যাড, বাকি বাকি তো আমি বাকি সিলেক্ট করে দিই। ধরেন আমার দোকানে 4 লাখ টাকা বাকি আছে। 1 2 3 4 5 6, 4 লাখ টাকা বাকি, বাকি অলরেডি 4 লাখ টাকা বাকি আছে। তো এটা আমি সেভ করে দিলাম। দেখেন আমার টোটাল 4 লাখ টাকা বাকি। আমার দোকানে ক্যাশ ইন করেছি ধরে নেন 10 লাখ টাকা। 3 3 6 1 লাখ 10 লাখ। তো এখানে আমার মোট ক্যাশ, ক্যাটাগরি সিলেক্ট করলেন, মেডিসিন সিলেক্ট করে দিলেন, সেভ করে দিলেন। দেখেন তাহলে আমার মোট এখন নেট ব্যালেন্স দাঁড়াচ্ছে 6 লাখ টাকা। যেহেতু আমি ক্যাশ আউট, আমার দোকান থেকে বের হয়ে গেছে 4 লাখ টাকা, আমার মোট টোটাল ক্যাশ হলো 10 লাখ টাকা। তার মধ্যে থেকে 6 লাখ টাকা এখন মূল ব্যালেন্সে দাঁড়িয়েছে। তো এখানে দেখেন দুইটা অপশান সিলেক্ট করেছি, বিজনেস রেকর্ড এবং আমার মেন ব্যালেন্স। তো দুটোই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছার মতো এখানে সেট করতে পারবেন। যদি আরও দরকার হয় আরও ইউজ করতে পারবেন। এখানে এখানে অ্যাড অপশান আছে, অ্যাড অপশান যে কোনো কিছু একটা লিখে দিলেন, সম্পূর্ণ এখানে চলে আসবে। সাপোজ আরও কিছু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন নিচে লেখা আছে অনলি ইউ ক্যান সি এন্ট্রিজ, শুধু আপনি এটা এন্ট্রিটা দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি চান এখান থেকে পিডিএফ ফাইল ইচ্ছা করলে সম্পূর্ণ ডেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করবেন, সমস্যা নাই। তো ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশান আছে, অপশানটা ইউজ করতে পারবেন। এখানে টাইম টুইম সব দেখায়। সেটিং আছে এখানে, সেটিংসের মধ্যে অনেকগুলো অপশান আছে। অপশানের মধ্যে ব্যালেন্স, রিমার্ক, মেম্বার, ক্যাটাগরি, পেমেন্ট মোড ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো অপশান আছে। তো এই অপশানগুলো আপনারা এখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনারা প্রোফাইলে দেখবেন অ্যাপ লক। তো এই অ্যাপ লক যদি করেন ইউজ টু ফিঙ্গার, দেখেন ফিঙ্গারের লক হয়ে গেছে। আপনি চাইলেও পরে ফিঙ্গার দিয়ে। সো বন্ধুরা আজকের ভিডিওটুকু এতটুকুই। আর ভিডিওটির শেষ পর্যায়ে আমি কিছু দেখাবো। এখানে দেখেন ডার্ক থিমস হয়ে যাবে। এখানে দেখেন ক্যাশবুক, নাও ইউজ ক্যাশবুক অন ইউর ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার। আপনি ইচ্ছা করলে কম্পিউটারে ইউজ করতে পারবেন, আবার ল্যাপটপে ইউজ করতে পারবেন। এছাড়া মোবাইল তো অ্যাপ আছে, এখানে আনলক, ইউজ টু পিন, আবার দেখেন লক, ইউজ টু পিন। তো আপনারা যেভাবে চাইবেন এটাতে ইউজ করতে পারবেন। এছাড়া যদি আপনাদের ফিডব্যাক লাগে, এছাড়া কোনো কিছু সংক্রান্ত লাগে, সেখানে নিচে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আসে মেসেজ করবেন, আপনার মেসেজে রিপ্লাই করবে। তো বন্ধুরা ভিডিওটুকু এতটুকুই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।